আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শহীদ ওসমান হাদি হল, ওসমান হাদি নামের মধ্যেই আমাদের করণীয় এবং আমাদের বর্জনীয় সবকিছুই বলা আছে। আমরা আশা করব শহীদ ওসমান হাদি হলের যারা আমরা শিক্ষার্থীরা আছি, আমরা শহীদ ওসমান হাদির আদর্শকে লালন করব। ওসমান হাদি আমাদেরকে যে আজাদের লড়াই শিখিয়ে গেছে, যে ইনসাফের কথা আমাদেরকে শিখিয়ে গেছে, সেই ইনসাফের উপর যদি আমরা অটল থাকতে পারি, সেই লড়াই যদি আমরা জারি রাখতে পারি, তাহলে আমাদের এই বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আজকের যে ঢাকা বিশ্ববিদ্যালয় ওসমান হাদি হল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গণরম গ্যাস্ট্রোম মুক্ত কালচার, সেই কালচারের পেছনে অসংখ্য মানুষের স্যাক্রিফাইস আছে। এই ক্যাম্পাসটা এই অবস্থায় ছিল না। এই ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে বিগত সময়ে গোলামের মতো করে তাদেরকে ব্যবহার করা হয়েছে, দাসের মতো করে তাদেরকে ব্যবহার করা হয়েছে। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গণরম গ্যাসরুম মুক্ত হয়েছে। শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা করা হয়েছে এবং সামনে যেন আবাসন সংকট তৈরি না হয় সেটার জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 2841 কোটি টাকার প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই প্রকল্পটা বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ইতিমধ্যে শুরু হয়েছে। সে কারণে ওসমান হাদি হলে যারা শিক্ষার্থীরা আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই প্রকল্পের বিরুদ্ধে যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। এই 10টা হল যেন তৈরি না হয়, কৃত্রিম ভাবে যেন সংকট, আবাসন সংকট থেকে যায়, এটার জন্য একটা পক্ষ চেষ্টা করছে। সুতরাং আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের এই 10টি হল নির্মাণ হবে এবং এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো ধরনের আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। একই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ে আপনারা এখানে যারা এসেছেন, আপনারা একটু আপনাদের বাবা মায়ের তৃষ্ণাত চেহারার দিকে তাকাবেন, আপনাদের বোনদের ভাইদের তৃষ্ণাত চেহারার দিকে তাকাবেন, আপনাদের আত্মীয় স্বজনের দিকে তাকাবেন। আপনাকে নিয়ে শুধুমাত্র আপনার পরিবার স্বপ্ন দেখে না, আপনাকে নিয়ে আপনার পুরো জেলা আপনাকে নিয়ে স্বপ্ন দেখে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, আপনাদের পুরো এলাকা সবাই ভাবে আপনি আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন, আপনাকে দিয়ে ভালো কিছু পাবে। কিন্তু আমরা দেখতে পাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদিদের মতো মানুষ যেমন তৈরি হয়, একই সাথে এই ক্যাম্পাস থেকে ফেসিস্ট খুনিদের মতো মানুষও তৈরি হয়। তো সে কারণে আমি আপনাদেরকে অনুরোধ করবো, প্রথম বর্ষ থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদের যারা বন্ধু হবে, আপনাদের যে সার্কেলটা থাকবে, সেই সার্কেলটা যেন ভালো সার্কেল হয়। আপনাদের যে কাজ করবেন সে কাজের আগে 2বার ভাববেন এবং বুদ্ধিমত্তার পরিচয় দিবেন। এমন কোনো কাজ করবেন না যে কাজের মাধ্যমে আপনার পরিবার আপনার পরিচয় দিতে না পারে। আপনার এই ক্যাম্পাসে যে স্বপ্ন নিয়ে আছেন সেই স্বপ্নটা ভঙ্গ হয়ে যায়। আমি আপনাদের অনুরোধ করবো প্রথম বর্ষ থেকে ভালো একটা সার্কেলের সাথে থাকা, যারা আপনাদেরকে কল্যাণের কথা আহ্বান করবে, যারা আপনাদেরকে সত্যের কথা বলবে, যারা আপনার পাশে সবসময় একজন সহযোদ্ধার মতো পাশে থাকবে, যারা আপনার সুখে দুঃখে অংশীদার হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং এই প্রথম বর্ষ থেকে আপনাদের জন্য একটা বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে। আগামী 4 বছর পরে এবং আগামী 5 বছর পরে আপনি আপনাকে কোন পজিশনে নিয়ে যেতে চান, সেই পরিকল্পনা যেন এখন থেকে থাকে। যেন এমন না হয় 4 বছর পরে 5 বছর পর আপনার আফসোস করতে হচ্ছে, সময় চলে গেছে কিন্তু আপনার যে উদ্দেশ্য ছিল, আপনার যে টার্গেট ছিল, সেটা আপনি কোনোটাই অর্জন করতে পারেন নাই এবং হতাশা, হীনমন্যতা নিয়ে আপনার এই ক্যাম্পাস পরিত্যাগ করতে হচ্ছে। এটা যেন না হয়। এখন থেকে যদি আপনি পরিকল্পনা করেন, সে অনুযায়ী যদি আপনি পরিশ্রম করেন, আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, প্রত্যেক লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। এবং সর্বশেষ যে অনুরোধটা করব, যাই করেন আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটাকে শক্তিশালী করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। এবং একজন যুবক হিসাবে আমাদের মূল কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছে যারা তাদের যৌবনের শক্তি থাকা অবস্থায়, যারা তাদের আল্লাহর ইবাদতে তাদের সময়গুলোকে পার করে। সে কারণে যৌবনের ডাক হচ্ছে আল্লাহর ইবাদতের। আমরা আমাদের এই যৌবনের যে সময়টা পাবো, সেই সময় আল্লাহর কাছে দাঁড়াবো। এই রমজানের সময়ে সেহরিতে, ইফতারিতে, কিয়ামুল লাইলে আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, পুরো মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের দোয়াগুলোকে কবুল করে দিবে ইনশাআল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই ক্যাম্পাসকে বিনির্মাণ করব এবং কোরআনের আলোয়, হেরার আলোয় এই সমাজকে আমরা উদ্ভাসিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।